বিশ্বজুড়ে যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে সব দেশ, তখন গাজা জুড়ে শুধুই হাহাকার আর হতাশা। ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই উপত্যকাটিতে বাড়ছে লাশের মিছিল। বিশ্বকাপের চাকচিক্যের মধ্যেই ঢাকা পড়ে গেছে গাজার এক হৃদয় বিদারক ঘটনা। ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছেন সালিম আল আশকার। এ নাম হয়তো ফুটবলের জনপ্রিয় নাম না, তবে মেসি রোনালদোর মতো সালিমও একজন পেশাদার ফুটবলার ছিলেন। তিনি খেলতেন গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ভিত্তিক ক্লাব খাদামাতের গোলরক্ষক হিসেবে। বয়স মাত্র ৩২। স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি ছিলেন পরিচিত ও জনপ্রিয় এক মুখ। তার সামনে অপেক্ষা করছিল বড় কিছু করার সম্ভাবনা, কিন্তু পুরো বিশ্বকে সাক্ষী রেখেই নিভে গেল ফিলিস্তিনের এই উদীয়মান জীবন প্রদীপ। শুধু পেশাগত দিক দিয়েই নয়, পারিবারিক জীবনেও শুরু করেছিলেন নতুন এক অধ্যায়। বিয়ে করেছিলেন মাত্র ৫ মাস আগে। স্ত্রীর গর্ভে তাদের অনাগত সন্তান। এ সন্তানকে ঘিরে কতই না পরিকল্পনা করেছিলেন এ দম্পতি। ৭ ভাই বোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। দখলদারদের এক বুলেটেই ধ্বংস হয়ে গেছে গোটা পরিবার। একা সালিম নয়, ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ক্রীড়াঙ্গনের ১০০৯ জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।